হ্যালো ফ্রেন্ড, আমি বিক্রম আর আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ইংলিশ গ্রামার শেখাবো। ইংলিশের যত নিয়ম আছে, রুলস আছে, খুঁটিনাটি সব শেখাবো। ভার্ব থেকে শুরু করে টেন্স, জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন, যত নিয়ম আছে সমস্ত নিয়ম খুঁটিনাটি শেখাবো। এক এক করে শেখাবো সমস্ত ভিডিওর মাধ্যমে। আজকে আমরা শিখবো অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি। প্রথমে দেখো তোমরা এখানে অক্সিলারি ভার্ব চার প্রকার। কি কি? এক নম্বরে হচ্ছে ডু। লিখে রাখো, অক্সিলারি ভার্ব চার প্রকার। প্রথমে হচ্ছে ডু, তারপরে হচ্ছে বি, এখানে হ্যাভ, এখানে হচ্ছে মোডালস। তাহলে অক্সিলারি ভার্ব আমাদের কত প্রকার? অক্সিলারি ভার্ব হচ্ছে চার প্রকার। কি কি? ডু, বি, হ্যাভ, মোডালস। এবার আমরা দেখব এই চার প্রকার, এই চারটারে আবার একটা একটা করে ভাগ আছে, এই চারটা সম্পর্কে এবার আমাদের শিখতে হবে। প্রথমে ডু কত প্রকার লিখে রাখো, ডু তিন প্রকার। তারপরে বি আট প্রকার, হ্যাভ তিন প্রকার, মোডালস 13 প্রকার। এবার এগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে। প্রথমে আমরা দেখি ডু তিন প্রকার। কি কি? এক নম্বরে হচ্ছে ডু, দুই নম্বরে হচ্ছে ডিড, তিন নম্বরে হচ্ছে ডাস, ডি ও ই এস, ডাস। তাহলে ডু অক্সিলারি ভার্ব হিসেবে কয় প্রকার? তিন প্রকার, ডু, ডিড, ডাস। এবার দেখো বি, বি হচ্ছে আট প্রকার। বি কি কি আট প্রকার? এক নম্বরে হচ্ছে এম, এম, ইজ, আর, তারপরে ওয়াস, ওয়ার, তারপরে বি, তারপরে বিং, তারপরে বিন। এখানে বানানগুলো মনে রাখতে হবে, প্রোনাউন্সিয়েশনটা, উচ্চারণটাকে ভালো করে মাথায় রাখতে হবে, বানান আর উচ্চারণ। এটাকে বলা হয় বি, বয় রসিকারে বি। তারপরেরটা হচ্ছে বিং, বয় রসিকারে বি, অনেশ্বর। তারপরেরটাকে বলা হয় বিন, বয় রসিকারে বি আর ন। ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, এটাকে বলে বয় রসিকারে বি। তাহলে কি কি? বি, বিই আইএনজি, বিং, আর বি ডবল ই এন, বিন। আট প্রকার দেখলাম। এবার হ্যাভ, হ্যাভ হচ্ছে তিন প্রকার। কি কি? প্রথমটাই হবে হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড। এবার মোডাস 13 প্রকার। কি কি মোডাস 13 প্রকার দেখি আমরা। প্রথমে হচ্ছে, ভালো করে এটাকে লাইন করে মাথায় রাখতে গেলে তোমাদের প্রথমে শ্যাল, এস এইচ এ ডবল এল, শ্যাল। তারপরে শুট, এস এইচ ও ইউ এল ডি, শুট। এবার হচ্ছে উইল, তারপরে হচ্ছে উড, তারপরে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এবার এখানে তিনটা, মাস্ট, নিট, ডেয়ার। এটা হচ্ছে আর, ডিএ আর ই, ডেয়ার। এবার আর দুইটা আছে, তাহলে আমাদের পূরণ হবে 13টা। ইউএস ইডি, ইউজ টু, আর হচ্ছে অট টু, ও ইউ জি এইচ টি, অট টু। উচ্চারণগুলোকে ভালো করে, প্রোনাউন্সিয়েশনটাকে মাথায় রাখতে হবে। যেমন এখানে তোমাদের এটাকে বলা হয় শ্যাল, শুট, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। তোমাদের সুবিধার জন্য আমি এখানে সবগুলোর বাংলা উচ্চারণ লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। যেমন ডু, ডয়রসিকারে ডু, ডিড, ডয়রসিকারে ডি আর ডিড, ডাস, ডয়কে ডাস, ডাস, তাহলে ডু, ডিড, ডাস। তারপর হচ্ছে বি, আট প্রকার। এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, বি, বিং, বিন। এখানে হ্যাভ, হয়জফলা আর হ্যাভ, হয়জফলা আর হ্যাস, হয়জফলা আকার আর ড, হ্যাট।
তারপরে শ্যাল সজবলা আকার আলো শ্যাল, শুট তাহলে শয়রুসু আর ডল শুট, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট, সরোয়ারটা অট টু। তোমরা ভিডিওটাকে পজ করে আবার এগুলো সব লিখে নিতে পারো, ভিডিওটাকে পজ করে লিখে নেবে সবকিছু যেগুলো উচ্চারণ জানো না। এটা সাধারণত দিয়েছি আমি ছোটদের জন্য, যারা বিশেষ করে উচ্চারণগুলোকে ঠিকঠাক বলতে পারবে না তাদের জন্য উচ্চারণের বানানগুলো লিখে দেওয়া আছে এখানে। এখানে কিছু জিনিস জেনে রাখতে হবে তোমাদের সবসময়ের জন্য, যেমন ডু ভার্ব, ডু ডিড, ডাস, এই তিনটার পরে ডু ভার্বের পরে সবসময় আমাদের V1 বসাতে হবে। ডু এর পরে সবসময় V1 ভার্বের ওয়ান, মেন ভার্বের V1 বসবে। তারপরে আমরা এখানে মনে রাখবো হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে V3, আর মোডালসের পরে সবসময় V1 বসবে ভার্বের 1 নম্বর ফর্ম। এবার আমরা দেখব কিভাবে ডু ভার্বের পরে V1 হচ্ছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হ্যাভ ভার্বের পরে V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর মোডালসের পরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে দেখো তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো, তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি ডু ইউ ওয়ার্ক, এটা হচ্ছে ডু ভার্ব। তাহলে ডু এর পরে সবসময় কি হবে, এখানে ওয়ার্ক হবে মানে V1। সবসময় আমাদের মনে রাখতে হবে ডু ভার্বের পরে আমাদের V1 হবে। ওয়ার্কের সাথে ইডিও V2ও হবে না, V3ও হবে না। যেখানে যেখানে তুমি ডু ভার্ব দেখবে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে সেখানে সেখানে মেন ভার্বের V1 হবে। তারপরে আমরা এখানে দেখবো হ্যাভ ভার্বের পরে V3, তাহলে এটাকে যদি আমরা আমি খেয়েছি, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। তাহলে এখানে আমরা দেখতেছি ইটেন রয়েছে, তাহলে এখানে হ্যাভ ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে হ্যাভের পরে সবসময় ভি আমাদের 3। এবার এখানে আমরা দেখবো মোডালসের পরে V1, এখানে কি মোডাল রয়েছে, আমি খাবো, তাহলে আমি হচ্ছে আই, আর খাবো এটা কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স যেমন, তাহলে আই এর সাথে কি বসে, তাহলে আই এর সাথে শ্যাল, SHA, তাহলে শ্যালের পরে কি বসতেছে আমাদের এখানে খাবো, খাওয়ার কি, ইট মানে খাওয়া, ইটের V1 হচ্ছে ইটে, EAT। তাহলে আমরা কি দেখতেছি, শ্যাল ভার্বের পরে মানে মোডালসের পরে সবসময় V1 হবে। যতগুলো মোডালস রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, 13 প্রকার, সবগুলোর পরে সবসময় V1 বসবে। আর ডু ভার্ব তিনটা, ডু, ডিড, ডাস, তিনটার পরে V1 বসবে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরে V3 বসবে। তাহলে এই জিনিসগুলোকে আমাদের মাথায় ভালো করে রাখতে হবে, ভবিষ্যতে এগুলো আমাদের কাজে লাগবে। তো আজকে আমরা এই ভিডিওতে জানলাম অক্সিলারি ভার্ব কত প্রকার, কি কি, তারপরে কি কি ভার্বের কোন কোন ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে কি বসে দেখলাম। এবার বাকি গ্রামার ভিডিওগুলো টেন্স, জয়নিং, স্প্লিটিং, ক্লজ এগুলো ভালো করে শেখার জন্য কন্ডিশন, পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো।